আজ মনকে প্রশ্ন করলাম, আচ্ছা মন, আপন মানুষ কেন ছেড়ে চলে যায়? মন আমায় উত্তরে কি বলল জানেন? যারা চলে গেছে তারা তো কোনোদিন আপন ছিল না। আপন মানুষ কখনো ছেড়ে যায় না, যারা পর সবসময় পর থাকে। হাজার কষ্ট থাকলেও হাজার বিপদে এগিয়ে আসে আপনজন, আর যারা পর তারা সবসময় মজা করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে সুস্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি আছি আপনাদের সাথে, আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আর এখন সময় হয়েছে দুপুরবেলা, আর দুপুরে রান্নার কাজেই আমি চলে আসলাম। আর এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আর পাঙ্গাস মাছটা যদি এভাবে রান্না করা হয় তাহলে অনেকটাই টেস্ট হয়, অনেকটাই ভালো লাগে। অনেকে হয়তো বা এই পাঙ্গাস খায় না, আর এভাবে যদি একবার রান্না করেন তাহলে খাইতে অনেকটাই ভালো লাগে। তাই তো আজকে আমি এইভাবে রান্না করব পাঙ্গাস মাছটা। আর প্রথমে আমি মাছটা মাছের গায়ে চামড়াটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নেওয়ার পর ভালোভাবে কেটে নিয়েছি। এইভাবে রান্না করলে আপনি বুঝতেই পারবেন না এটা কি মাছ নাকি মাংস, অনেকটাই ভালো লাগে। আর মাছের মধ্যে আমি সব মশলা অ্যাড করে দিতেছি। প্রথমে আদা আর রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, মরিচ গুঁড়ো, তারপরে ধনিয়া, তারপরে জিরা, হলুদ, এগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব টমেটো সস আর সয়া সস। দেওয়ার পরে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব। আর একটা লেবুর রস দিয়েছি, লেবুর রসটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। এখন আমি লেবুর রসটা দিয়ে দিলাম। সবগুলি অ্যাড করে দেওয়ার পর এখন আমি হাতে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে নিলে একটা ভালো রকম অন্যরকম টেস্ট হবে, যেহেতু মশলাটা গায়ে গায়ে লেগে যাবে। আর এখনো পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখতেছেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে আমার কলিজা আপু এবং ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আর এ পাশে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে প্রথমে রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি মাছটা একে একে করে দিয়ে দিতেছি। এভাবে আমি রান্নাটা করে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার আপুমণিরা এবং ভাইয়ারা। আমি গ্রামে থাকি, আমি গ্রামের একটা সাধারণ মেয়ে, কারণ আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না। প্লিজ কষ্ট করে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার একান্ত প্রয়োজন। এপাশে যে মাছটা আমি যে প্যানে ভাজা করে নিয়েছিলাম, ওই প্যানটা উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর আরেকটা প্যান এখন দিয়ে দিলাম, আর ওই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। দেওয়ার পর রসুন কুচিটা একটু হালকা ভাজা হওয়ার পরে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি ভালোভাবে এখন নেড়ে ছেড়ে নেব। আর এখানে যদি আমি ক্যাপসিকাম দিতে পারতাম তাহলে অনেকটা ভালো লাগতো, যেহেতু আমার হাতের কাছে এখন ক্যাপসিকাম নেই, আপনারা ওইটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো সস একটু, আর একটু সয়া সস। দেওয়ার পরে আমি ভালোভাবে এখন আমি কষিয়ে নিতেছি। যেহেতু আমি লবণটা অ্যাড করেছি ওইখানে বেশি, তাই লবণটা এখন আমি দেই না, কারণ লবণটা দিলে হয়তো একটু হয়ে যেতে পারে, তার জন্য লবণটা এখন দেওয়া হয় না। এখন সবগুলো ভাজা হওয়ার পরে আমি এই যে মাছটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নেব। আমি আবারও বলতেছি, যে সকল আপু ভাইয়ারা এইভাবে রান্না করেন না, আপনারা চেষ্টা করতে পারেন, অনেকটাই ভালো লাগবে, খেতে অনেকটাই ভালো লাগে। এই তো আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, মাছের তরকারিটা হয়ে গেছে, অনেকটাই ভালো লাগতেছে, কালারটা দেখেই বুঝতে পারতেছেন। আর এখন আমি উঠিয়ে নিতেছি, আপনারা আমার সাথে থাকুন। এই তো দেখুন কি সুন্দর একটা কালার আসছে, কালারটা দেখেই বুঝতে পারতেছেন কীরকম হবে।
আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।